34 ঘন্টা ধরে তল্লাশি চলছে। 3 কোটি এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কাউন্টিং স্টিল অন, অর্থাৎ গোনার কাজ এখনো পর্যন্ত চলছে। গতকাল সকাল 7টা থেকে দেশ জুড়ে 20টি জায়গায় ইডির তরফে তল্লাশি চালানো হচ্ছে, যার মধ্যে এই রাজ্যের 7টি জায়গা রয়েছে। এই যে লেক মার্কেটের আবাসন, যেখানে এই লটারি সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এই ছবিটা আপনাদের সামনে আমরা রেখেছি। প্রায় 34 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত তল্লাশি এবং তদন্ত ইডির তরফে চলছে। এই সংস্থারই একজন আধিকারিক, তার বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ব্রতদীপ, জানাও যে এই যে আধিকারিকের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে, যে এখনো পর্যন্ত এই তল্লাশিতে কি কি পাওয়া গেল, সূত্র মারফত কি খবর পাচ্ছ ব্রতদীপ? দেখো, লেক রোডে একেবারে ঠিক চারুচন্দ্র কলেজের পাশেই কিন্তু এই আবাসন, একটি বিল্ডিংয়ের পরে এই আবাসনের একেবারে টপ ফ্লোরে কিন্তু এই আধিকারিকের যে ফ্ল্যাট সেখানে রয়েছে। এবং সেখানে গতকাল থেকে টানা 2 দিন হয়ে গেল ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং তারা মূলত এখানে একদিকে যেমন টাকার খোঁজ চালাচ্ছেন, যে আনঅ্যাকাউন্টেড ক্যাশ, যেমনটা কিছুক্ষণ আগে প্রকাশ বলছিল, এবং যেখানে প্রকাশের সেই জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় 3 কোটি টাকা। এই ফ্ল্যাটেও সেই টাকার হদিশ পাওয়া যায় কিনা সেটা একদিকে যেমন তার তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা, তার পাশাপাশি তারা কিন্তু খুঁজছেন নথি এবং প্রমাণ, অর্থাৎ যে অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে, যে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে, এবং সেই টাকা বিভিন্ন প্রভাবশালী যোগ পাওয়া গিয়েছে, এবং সেই যোগ কোথায় কোথায় রয়েছে সেটাই কিন্তু মূলত খোঁজার চেষ্টা করছেন এখন ইডি আধিকারিকরা। গতকাল কার্যত কাক ভোরেই কিন্তু ইডি অফিস থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন তদন্তকারীরা, এবং তারা এই লেক রোডে এই আবাসনে চলে আসে। দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা একেবারে এই আবাসনের যে মেইন গেট সেইখানে কিন্তু প্রহরায় রয়েছেন, এবং আরেকটি দল সেটা কিন্তু সেই ফ্ল্যাটে একেবারে টপ ফ্লোরে যে ফ্ল্যাট সেখানে রয়েছে। ইডির যারা তদন্তকারী আধিকারিক তারা সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন, কারণ তারা মনে করছেন যে এই সংস্থার যিনি আধিকারিক রয়েছেন তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র এবং তথ্য তারা পেতে পারেন। যে তথ্য তারা তল্লাশ করছেন, মূলত যে অভিযোগ রয়েছে এই ফিউচার গেমিং সংস্থার বিরুদ্ধে, যে কয়েক হাজার কোটি টাকা জালিয়াতি করা হয়েছে, কালো টাকা সাদা করা হয়েছে, এবং তারা কিন্তু এই গত 2024-এ যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তথ্য প্রকাশ হয়েছিল যে সবথেকে বেশি ইলেকট্রাল বন্ডে চাঁদা দিয়েছিল এই সংস্থা, এবং তার পাশাপাশি বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে, যেগুলো থেকে কিন্তু মূলত এই তদন্ত, এই টাকা কোথা থেকে কোথায় গেল, কিভাবে কালো টাকা সাদা করা হয়েছে এবং কারা কারা প্রভাবশালী রয়েছে, মূলতই কিন্তু এটাই জানার চেষ্টা করছেন এদিকে আধিকারিকরা। এবং সেই কারণেই একেবারে বিল্ডিংয়ের এই যে টপ ফ্লোর সেখানেও কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন, ম্যারাথন অভিযান চলছে। কারণ যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে প্রচুর নথিপত্র রয়েছে, যে এই সংস্থার যে ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশন সংক্রান্ত প্রচুর নথিপত্র তারা পেয়েছেন, এবং বেশ কিছু ডিজিটাল এভিডেন্স তারা এখান থেকে সংগ্রহ করছেন। যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেসগুলি রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, এবং সেখান থেকেই তারা কিন্তু মূলত এটাই জানার চেষ্টা করছেন যে কোটি কোটি টাকা জালিয়াতি হয়েছে, সে টাকাগুলি কোথায় গেছে এবং কিভাবে গেছে, কার কার মাধ্যমে গেছে, এবং কোনো প্রভাবশালী যোগ পাওয়া যাচ্ছে কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ তল্লাশি চলছে, প্রায় 34 ঘন্টার উপর ধরে তল্লাশি চলছে। একবার এই 5 তলার উপরে ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি কখন শেষ হবে সে বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এবং তল্লাশির পর এই বাড়ি থেকেও কোনো টাকা উদ্ধার হয় কিনা সেটাও দেখার বিষয়। শুভ্রজিৎ, নিঃসন্দেহে কি উদ্ধার হচ্ছে তার কারণ আপনাদের বলছিলাম যে গতকাল সকাল 7টা থেকে এই টানা তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চালিয়ে যাচ্ছে। 34 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই তল্লাশি চলছে।